আজকের টপিক হলো পিচওয়াই পেন্টিং। তবে পিচওয়াই পেন্টিং করছি না। পিচওয়াই পেন্টিংয়ের বলতে গেলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে হরা ভরা পদ্ম ফুল, পদ্ম পাতা, আর যেটা মাস্ট সেটা হচ্ছে যে গোমাতা, পিচওয়াই কাউ। তো এই পিচওয়াই পেন্টিং করতে গিয়ে আমার নিজের ব্যক্তিগতভাবে একটা সমস্যার সম্মুখীন পড়তে হয়, সেটা হচ্ছে যে এই গরু আঁকা। গরুর তো বিভিন্ন রকম পশ্চার হয়, তো অনেকেই আঁকার ক্ষেত্রে দেখেছি যে গরু আঁকতে গেলে পারে বা এই জাতীয় পশু, ছাগল, ভেড়া, কুকুর, বাঘ, হরিণ যাবতীয় পশু পাখি আঁকতে গেলে পারে সেই যে বডি স্ট্রাকচারটা আঁকতে ভীষণ সমস্যা হয়। তো একটাই কথা, আঁকার ক্ষেত্রে বলো, প্র্যাকটিস ইজ আ মাস্ট। যতক্ষণ না তুমি একটা অধ্যাবসায়ের মধ্যে যাচ্ছ, যতক্ষণ না একটা প্র্যাকটিসের মধ্যে যাচ্ছ, ততক্ষণ কিন্তু যে কোনো ফিগার আঁকাটা কিন্তু ডিফিকাল্ট হবে তোমার কাছে। একটা ফিগারকে প্রচুরবার প্র্যাকটিস করার পর গিয়ে একটা ফিগার তুমি ঠিকঠাক আনতে পারবে। তো এই গরু আঁকা নিয়ে আমার নিজেরও অনেক জড়তা ছিল, তো এখন সেটা অনেকটা কেটে গেছে প্রচুর প্র্যাকটিসের কারণে, এবং এখন অনেকটা ফ্লুয়েন্টলি আঁকতে পারি। তাই ভাবলাম যে আজকে এই গরুর ফিগার নিয়ে একটা ভিডিও দেওয়া যাক। অনেকেরই এরকম সমস্যা থাকে, প্রথমেই পারফেকশন খোঁজার চেষ্টা করবে না যে কোনো ছবিতেই। পারফেকশন কখনো ওই প্রথমেই চলে আসে না। প্রচুর প্র্যাকটিস করার পর তোমার হাতের একটা রেখা যখন নিজস্বতা চলে আসবে সেই রেখাটার ওপরে, তখনই কিন্তু সেই জিনিসটার পারফেকশন আসে। আর যত ভুল করবে আমি বলবো ততই বেশি পারফেকশন আসবে। যত বেশি ভুল আঁকবে তত বেশি ভুল নিজের ধরতে পারবে। আর যখনই নিজের ভুলগুলো ধরতে পারবে তখনই দেখবে একটা আঁকায় নিজস্বতা চলে এসছে বা পারফেকশন চলে এসছে। কারণ খুঁতগুলো তুমি যত ঠিক করতে থাকছো বা ধরতে থাকছো, তত তো খুঁতগুলোকে মুছে আবার ঠিক করতে হচ্ছে। তো সেই জায়গা থেকে তোমার অটোমেটিক্যালি ভুলগুলো ঠিক হতে একটা জায়গায় গিয়ে সেটা পারফেক্ট ছবিতে গিয়ে দাঁড়ায়। তবে আঁকার ক্ষেত্রে একটা জিনিস সবার আগে বলবো যে যখন তোমরা কোনো ছবি আঁকছো, কোনো পোর্ট্রেট করছো, পোর্ট্রেটের থেকেও বড় কথা ওটা একটা আলাদা বিষয়, যখন কোনো ফিগার আঁকছো, তো এই ফিগার আঁকার ক্ষেত্রে কিন্তু সেই কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে। ধরো আমি এখানে গরু আঁকছি, তো এই গরু যেভাবে দাঁড়িয়ে রয়েছে, যেভাবে বসে রয়েছে, পাটা তুলে রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু টোটালি আমাকে মাথায় ভাবতে হচ্ছে। সেই ছবিটা তখন আমার মাথায় রয়েছে যে গরুটা এইভাবে দাঁড়িয়ে রয়েছে। তাই যখনই ড্রয়িং করবে, ড্রয়িংটাকে মাথায় ছবির মতন ভাবার চেষ্টা করবে। এটা কিন্তু আঁকার ডেপথটাকে ভীষণ স্ট্রং করে। এখানে অনেকগুলো বড় গরু এঁকে নিয়েছি। গরু এখানে দেখতে দেখতে ৩-৪টে গরু এঁকে ফেলেছি অলরেডি। তারপরে ভাবলাম যে একটা ছোট্ট বাছুর অ্যাড করা যায়, কারণ অনেকগুলো বড় গরু আঁকা হয়ে গেছে। এখন এই মুহূর্তে যে গরুটা আঁকছি সেটা দেখলে তোমরা চিনতেই পারবে, এটা পিচওয়াইয়ের একটা পশ্চার। তো এই পশ্চারে যে গরুগুলো ড্র করা হয় সেগুলো ওই পিচওয়াইয়ের প্যাটার্নে হয় কিছুটা, তো সেটাই ড্র করছি। পিচওয়াই কাউগুলো না অনেকটা হেলদি হয়। যখন ছবিতে আঁকাটা ফলো করবে তোমরা, পিচওয়াইয়ের যে গরুগুলো সেগুলো অনেকটা হেলদি হয়, বা গরুর যে লাইনিংগুলো সেগুলো খুব স্মুথ হয় গাটা। কারণ গোমাতা বলে কথা, আমরা গরুকে অলওয়েজ গোমাতা রূপে পুজো করি। তো সেক্ষেত্রে এখানে গরুকে দেবতার সাথে তুলনা করা হচ্ছে। তাই গোমাতা সবসময় দেখতে সুন্দর হয়, স্মুথ হয় গাটা, সেরকম করেই কিন্তু ওটাকে আঁকতে হবে। আর আমরা যখন কোনো ল্যান্ডস্কেপ বা গ্রামের দৃশ্য এঁকে বোঝাই, সেক্ষেত্রে যে গরুগুলো হয় গ্রামের গরুগুলো, তাদের ফিগারটা কিন্তু একটু কাট প্রকৃতির হয়। তো তোমরা যদি চাও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি ওটারও একটা ভিডিও দেব যে তাদের গায়ের শেপটা কীরকম হয়। দেখতে একই হবে, তবে লাইনের পশ্চারগুলো একটু আলাদা। একটা দুটো করে ভাবতে ভাবতে অনেকগুলোই গরু আঁকা হয়ে গেছে, গরুর দল। এরপর পিচওয়াই পেন্টিংটিও তোমাদের সাথে শেয়ার করব।